মহারানী ভিক্টোরিয়া এ ভাজা কান রোজ কি নিয়া। সন্ধে হলো, রাস্তার আলোগুলো জ্বলে উঠল। অমনি এক ছুটে বাড়ি ঢুকেই চট জলদি হাত পা মুখ ধুয়ে পড়তে বসা। ভূগোল, ইতিহাস, ইংরেজি, বাংলা, অঙ্ক, পরীক্ষার পড়া, স্কুলের পড়া। আর একটু সন্ধ্যা ঘনালেই পাড়ার মোড়ে শোনা যেত 18 ভাজা, খেতে মজা, লাগে চমৎকার। চমৎকার শব্দটা বাতাসে ভেসে আসতো, চমৎকার দীর্ঘায়িত সুর বেয়ে। তখন হরিকেষ্টদা আসতো গরম 18 ভাজার টিন নিয়ে। মেয়েরা বউরা তার ভাজার ভারী ভক্ত। ছোটরা তো এক পায়ে খাড়া 18 ভাজা খেতে। রোজ তো আর বাড়ি থেকে পয়সা জুটতো না, তবু ভারী মন মজানো একটা গন্ধ পাওয়া যেত। সেটা বিনি পয়সায় জুটে যেত, জিভে আসতো জল। পরীক্ষার পড়া মুখস্থ করার ভীষণ সময়ে সে এক ভারী ছন্দপতন। তবু সন্ধে ঘনালেই মোড়ের মাথায় হাজির হরিকেষ্টদা। 18 ভাজা, টক ঝাল মিষ্টি নোনতা চার স্বাদের পারফেক্ট মিলমিশ। সেই হরিকেষ্টদা কবে মরে গেছে। আমরাও যে যার মতো বড় হয়ে গেছি, পাশটাস করে যে যার মতো জুটিয়ে নিয়েছি চাকরি বাকরি, বিয়ে থা, সন্তানাদি, যেমন হয় আর কি। তবু সন্ধে হলে হঠাৎ সেই 18 ভাজার গন্ধ আর হরিকেষ্টদার সুর করে বলা ওই ছড়া এক একদিন এসে ভারী উতলা করে তোলে মন। হরিকেষ্টদা স্বর্গে গেছে। মা বলতেন ও এখন স্বর্গে সব ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে 18 ভাজা খাওয়ায়। ওকে আর ওরা ছাড়ে না। ও স্বর্গেই পাকাপোক্ত ঘর বাড়ি করে ফেলেছে। হরিকেষ্টদা আর ওই 18 ভাজার মতো শৈশব কি করেছে স্বর্গে চলে গেল, আর ফিরে এলো না। সে কথা ভেবে মাকে কিছু জিজ্ঞেস করতে গিয়ে হঠাৎই মনে পড়ে মাও তো স্বর্গে চলে গেছেন সেই কতকাল আগে।